ইউজ টু, গেট ইউজ টু, বি ইউজ টু, তিনটি ফ্রেজের মধ্যে কোন কোন জায়গায় প্যাচ আছে আজকের ক্লাসে তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার করে দিব। রাইট ফর্ম ভার্ব সহ রিটেন এবং স্পিকিং যে কোনো লেভেলে যাও, তোমার এই তিনটি জিনিসের হিউজ ব্যবহার হয় এবং এই তিনটি জিনিসের সূক্ষ্ম প্যাচ থাকে। সেই প্যাচটা কি সেটাই দেখিয়ে দিচ্ছি। দেখো, ইউজ টু এটা হচ্ছে পাস্ট হ্যাবিটকে বোঝায়, যার বাংলা অর্থ হচ্ছে আগে করতে হয়। আর এক্সাম্পল হচ্ছে আই ইউজ টু প্লে ফুটবল। এখানে ইউজ টুর পরে ভার্ব অন নেওয়া হয়েছে, এটা খেয়াল রাখবে। ইউজ টুর পরে কোন ভার্বটা নেওয়া হয়েছে। ওকে, তারপরে আছে গেট ইউজ টু। গেট ইউজ টুর অর্থ হচ্ছে বিকামিং হ্যাবিচুয়াল। এটার মানে হচ্ছে ধরো অভ্যস্ত হয়ে যাও। তোমাকে কেউ বলতেছে, লাইক হচ্ছে ধরো আই এম গেটিং ইউজ টু ওয়ার্কিং আপ। এই যে ওয়ার্কিং যেটা আছে এটা নিচে আন্ডারলাইন করলাম। এন্ড নাম্বার 3 তে আছে বি ইউজ টু। এটা হচ্ছে ধরো অলরেডি হ্যাবিচুয়াল, অর্থ হচ্ছে অভ্যস্ত থাকা, এবং তার এক্সাম্পল হচ্ছে হি ইজ ইউজ টু স্পিকিং ইংলিশ। তাহলে এখানে দুইটি জিনিস তোমার একদম ক্লিয়ার থাকা লাগবে। সেটা কি, ইউজ টুর পরে ভার্ব ওয়ান হয়, গেট ইউজ টু, আর বি ইউজ টু এরপরে ভার্বের সাথে আইএনজি হয়। যখন তুমি দেখবে শুধু ইউজ টু আছে, এই জায়গাটা তুমি ভার্ব ওয়ান নেবে, বি ইউজ টু থাকলে বা গেট ইউজ টু থাকলে তুমি ভার্বের সাথে আইএনজি যোগ করে দিবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।